2024 আইপিএল তো প্রায় শেষ হতে চললো। আজকে রয়েছে কোয়ালিফায়ার 2 ম্যাচ, মানে আর কিন্তু বেশি ম্যাচ বাকি নেই। দুটো ম্যাচ রয়েছে, একটা কোয়ালিফায়ার 2 ম্যাচ রয়েছে আর একটা কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে। কোয়ালিফায়ার 2 ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। যে জিতবে সে কলকাতার সাথে ফাইনাল খেলবে চেন্নাইতে। আজকের ম্যাচটাও চেন্নাইতে হতে চলেছে সন্ধ্যে 7:30 থেকে। আজকের ম্যাচটা যদি রাজস্থান জেতে তাহলে কলকাতার জন্য ভালো হবে। কলকাতার দুজন স্পিনারকে চেন্নাইয়ের পিছে সামলাতে হবে, সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন আর চাহাল। তবে হায়দ্রাবাদ উঠলে একদিকে সুবিধা কি, একদিকে ওদের কিন্তু স্পিনার কিন্তু ভালো নেই। ফাস্ট বোলিং ভালো, বাট স্পিনার কিন্তু ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু কেকেআরের ওইদিকে সুবিধা হবে। তবে হায়দ্রাবাদকে যেহেতু একবার হারিয়েছে কোয়ালিফায়ার 1 ম্যাচে, সেক্ষেত্রে যদি হায়দ্রাবাদ ওঠে সেক্ষেত্রে কলকাতাকে হারিয়েও দিতে পারে হায়দ্রাবাদ। ওর থেকে রিস্ক নিয়ে লাভ নেই। রাজস্থান রয়্যালস আজকে যদি জেতে তাহলে কলকাতার জন্য ভালো হবে। এখন সেটা দেখতে হবে। আজকে কিন্তু দুই দলই চেষ্টা করবে ফাইনালে ওঠার জন্য, দুই দলই নিজের সেরাটা দেবে। তবে চেন্নাইয়ের পিচটা কেমন হবে সেটা দেখতে হবে। তবে আমার মনে হচ্ছে খুব স্লো পিচ হবে না, মানে মোটামুটি ব্যাটিংও করা যাবে, মোটামুটি বোলিংও ভালো করা যাবে। সেরকম ব্যাটিং বোলিং দুটোই যাতে করা যায় সেরকমই পিচ করবে। ফাইনাল ম্যাচে কিন্তু এরকমই হয়, আগের বছরও সেরকম হয়েছিল, তার আগের বছরও সেরকম হয়েছিল, প্রতি বছরই সেরকম হয়। 2021 সালে তো পুরো ব্যাটিং পিচ ছিল, কলকাতা ব্যাটিং ভালো করতে পারেনি বলে হেরেছিল কলকাতা চেন্নাইয়ের কাছে। আমি তো ভেবেছিলাম কলকাতা কাপ নেবেই, কিন্তু শেষ পর্যন্ত চেন্নাই দারুণ বোলিং করে কামব্যাক করেছিল। নীতিশ রানা, দীনেশ কার্তিক কেউ খেলতে পারেনি, রাহুল ত্রিপাঠী চোট লেগে যায় ফাইনাল ম্যাচে, যে জন্য কলকাতা কাপ নিতে পারেনি। এবার কলকাতা অন্যতম দাবিদার, দলগত তারা পারফরমেন্স করেছে, ধারাবাহিকভাবে ভালো খেলেছে, ম্যাচ কিছু জিতেছে, সেই জন্য কলকাতা কাপ নিলেই ভালো লাগবে। আর যে মূল ভালো খেলেছে সে হলো ভেঙ্কটেশ আয়ার। চাপের মুহূর্তে এসে লাস্ট কটা ম্যাচে ভালো খেলে দিয়েছে। প্রথম দিকে তার ব্যাটে বলে হচ্ছিল না, তার সমস্যা হচ্ছিল। শোনা যাচ্ছে নাকি সৌরভ গাঙ্গুলির সাথে আলোচনা করেছিল ভেঙ্কটেশ আয়ার তার ব্যাটিং টেকনিক নিয়ে, তারপর নাকি সে ভালো করতে পেরেছে ভেঙ্কটেশ আয়ার আগে 2021 সালে বিরাট কোহলির সাথে ব্যাটিং নিয়ে আলোচনা করে তারপর ভালো করেছিল। অনেক সময় একটা প্লেয়ার যখন ভালো ব্যাটিং করতে পারে না, ভালো কোনো প্লেয়ারের সাথে আলোচনা করে অনেক সময় কিন্তু ভালো হয়, ভালো খেলা সম্ভব হয়, সেটাই। আর যে যার পছন্দের ব্যাটার বা আইডল তার সাথে হয়তো কথা বললে হয়তো সে ভালো বুঝতে পারে যে মানে এই সমস্যাটা হচ্ছে, আমি এই সমস্যাটার সমাধান করি, এইভাবে আমি ব্যাটিংটা করি। ভেঙ্কটেশ আয়ার প্রথম দিকে এত ডট বল খেলছিল, ভেঙ্কটেশ আয়ার এখন যেহেতু ফর্মে চলে এসেছে, ভেঙ্কটেশ আয়ার ফর্মে থাকলে ভেঙ্কটেশ আয়ার ভালোই, আর ভেঙ্কটেশ আয়ার ফর্মে না থাকলে ভেঙ্কটেশ আয়ার চলে না। যে কোনো প্লেয়ারের কথাই বলছে। আর শ্রেয়াস আয়ার যেরকমভাবে কোয়ালিফায়ার 1 ম্যাচে ব্যাটিং করেছে, ওরকম ম্যাচে প্রয়োজন পড়লে দরকার পড়লে খেলে দিক ফাইনাল ম্যাচে। আর আজকের ম্যাচটা যেহেতু চেন্নাইতে হতে চলেছে, আমার মনে হয় চেস করলেই সুবিধা হতে পারে। চেন্নাইয়ের পিছে এখনো পর্যন্ত আমি এইবারের আইপিএলে দেখিনি যে দ্বিতীয় ব্যাট করাতে অসুবিধা, প্রথমে ব্যাট করাতেই কিন্তু অসুবিধা দেখতে পেরেছি। এবার যদি এই পিচটা অন্যরকম হয় প্রথমে, মানে ওগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব না, আমরা তো আর মাঠে যাই না এবং আমরা ওটা জানি না, সেই জন্য বলতে পারলাম না যে পিচটা কেমন হয়। তবে যেরকম আগের ম্যাচগুলো হয়েছে সেই অনুযায়ী বোঝা যায় যে পিচটা হয়তো পুরোপুরি ব্যাটিং উইকেট নাও হতে পারে, আবার পুরোপুরি বোলিং উইকেটও হবে না, মানে মোটামুটি ব্যাটিং বোলিং দুটোই সমানে করা যায় সেরকম পিচই করবে। এবার এটা এরকম হয়তো হতেও পারে, প্রথমে ব্যাট করলেও সুবিধা, পরে ব্যাট করলেও সুবিধা, আবার প্রথমে বোলিং যদি ভালো বোলিং হয় তাহলে হয়তো সম্ভব হবে। তবে রাজস্থান রয়্যালসের স্পিনারদের কাছে ফাঁদে পড়তেও পারে হায়দ্রাবাদের কিন্তু স্পিন অ্যাটাক ভালো নেই, আর চেন্নাইয়ের পিচে ফাস্ট বোলিং ভালো করা যায় না। 3 না আসে সুইং, না আসে স্লোয়ার, শুধু ইয়র্কারটা ভালো করতে পারে। প্যাট কামিন্স চেন্নাইয়ের পিছে কতটা কার্যকর হবে সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে। ভুবনেশ্বর কুমার হয়তো ভালো করতে পারে। আর বিজয়কান্ত ওই প্লেয়ারটা কেমন বল করে সেটা দেখতে হবে। শ্রীলঙ্কার আন্ডার-19 প্লেয়ার, ওই প্লেয়ারটাকে খেলাচ্ছে, মায়াঙ্ক মার্কন্ডেকে খেলাচ্ছে না। এবার আজকে যদি বাজি মারে সানরাইজার্স হায়দ্রাবাদ, মায়াঙ্ক মার্কন্ডে এবং ওই বিজয়কান্ত, এই দুটো প্লেয়ারকে যদি একসাথে খেলায় তাহলে আলাদা ব্যাপার হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার রাজস্থান রয়্যালসের আরও সামলানো মুশকিল হয়ে যাবে ব্যাটসম্যানদের। রাজস্থান রয়্যালসের সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর রাজস্থান রয়্যালসের তো কোয়ালিটি স্পিনার রয়েছেই, তার চাহাল আর রবিচন্দ্রন অশ্বিন রানটা কম দিচ্ছে, বাট উইকেট কিন্তু নিয়ে নিচ্ছে। প্রথম কয়েকটা ম্যাচে উইকেট পাচ্ছিল না, বাট লাস্টের দিকে কয়েকটা ম্যাচে ভালো বল করছে। আর যুজবেন্দ্র চাহালের ব্যাপারটা আবার সম্পূর্ণ আলাদা। যুজবেন্দ্র চাহাল আবার কেমন যেন বল করছে, প্রথমে মার খেয়ে যাচ্ছে প্রচণ্ড, উইকেট পাচ্ছে, বাট 40-45 রান করে যদি খায় ফাইনাল বা প্লে অফের ম্যাচে তাহলে তো সমস্যা। আর মিচেল স্টার ফর্মে ছিল না, মিচেল স্টার কলকাতার ফর্মে ফিরেছে, একটা ভালো দিক কলকাতার জন্য। আর সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মার
ট্র্যাভিস হেডকে আউট করতে হবে। এদেরকে আউট করলে ম্যাচ পকেটে কলকাতা যেরকম আর কি আউট করার চেষ্টা করেছিল সেরকম হয়তো আউট করার চেষ্টা করতে হবে। ট্র্যাভিস হেড যেহেতু ভালো করছে এবং অভিষেক শর্মা যেহেতু ভালো করছে, তাদেরকে প্রথমের দিকে উইকেট ফেলে দিলেই তাদের মেরুদণ্ড অলরেডি ভেঙে গেল। তারপর রয়েছে হেনরি ক্লাসেন একা ম্যাচ টেনে নিয়ে যেতে পারবে না। স্পিন ভালো খেলে, বাট ওরকম স্লো উইকেটে কিন্তু সে খেলে না, সে কিন্তু পেস বোলিং উইকেটে খেলে। পেস বোলিংটাই বেশি ভালো খেলে হেনরি ক্লাসেন, স্পিনটাও খারাপ খেলে না, তবে টার্নিং হলে কিন্তু সেখানে খেলা কিন্তু মুশকিল হয়ে যাবে। আবার তার সাথে শাহবাজ আহমেদ রয়েছে, ওয়াশিংটন সুন্দরকেও যদি নিয়ে আসে, স্পিনার খুব একটা খারাপ হবে না। ওয়াশিংটন সুন্দরের বল খেলতেও কিন্তু টান হবে। এবার এই চেন্নাইয়ের পিচে কিন্তু টান হয়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো দেখা যাক এখন কি হয়। খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না, হয়তো অতটা টান হলো না, সেক্ষেত্রে হয়তো সুবিধা পাবে। তবে রাজস্থান জিতলেই কলকাতার জন্য ভালো। আর ফাইনাল ম্যাচটাও চেন্নাইতে হবে, আর এই ম্যাচটাও চেন্নাইতে হবে। আইপিএল আর দুটো ম্যাচ হয়ে গেলে শেষ, তারপর তো আবার T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। T20 ওয়ার্ল্ড কাপ, তারপর আবার সামনের বছর আইপিএলে এরকম দল কোনোটাই থাকবে না, সব দলে পরিবর্তন হবে, নতুন নতুন কিছু প্লেয়ার আসবে। কোনো টিম দুর্বল হয়ে পড়বে, কোনো টিম আবার শক্তিশালী হয়ে পড়বে, মেগা নিলাম হবে, বা 4জন করে প্লেয়ার ধরে রাখা যাবে না 8জন করে প্লেয়ার ধরে রাখা যাবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। আর শ্রেয়াস আয়ার আর সঞ্জু স্যামসন এবারের আইপিএলে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। প্যাট কামিন্সও খারাপ করেনি, প্যাট কামিন্সও, এই তিনটে ক্যাপ্টেনই ভালো ক্যাপ্টেন্সি করেছে, মানে ভালো চমৎকারপ্রদ পারফরমেন্স বা সেরা পারফরমেন্স বা অবিশ্বাস্য পারফরমেন্স এরাই কিন্তু করেছে। আর বাকি যারা যারা রয়েছে তারা কিন্তু অতটা ভালো কিন্তু করতে পারেনি। আর সুনীল নারিনের ভালো খেলাটা এটাই হলো মূল কেকেআরের ভালো খেলার কারণ, মানে ফিল্ড সল্ট আর সুনীল নারিনই যা করার করে দিয়েছে, আর কেকেআর পুরো দলগত পারফরমেন্স করেছে। আর রাজস্থান রয়্যালসের শিমরন এটমানি তো অনেক পরে ফর্মে ফিরেছে, মানে পরে মানে খেলতে পারছিল না, চোটের জন্য খেলতে পারছিল না, বাট যে কটা ম্যাচে খেলেছে ভালো পারফরমেন্স করেছে। আবার চোটের জন্য সব ম্যাচে খেলে রাজস্থান ওই ম্যাচ কখনোই হারতো না। রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু আজকে শিমরন এটমার খেলবে, তবে শিমরন এটমার কিন্তু স্পিনের এগেনস্টে ভালো খেলতে পারে না। আর রাজস্থান রয়্যালসকে কেন আমি কলকাতার মানে বিপক্ষ হিসেবে চাচ্ছি কলকাতা মানে ফাইনালে, তার কারণ এরকম ফাইনাল কখনো হয়নি, রাজস্থান এবং কেকেআরের মধ্যে ফাইনাল কখনো হয়নি। রাজস্থান ফাইনাল খেলেছিল, বাট গুজরাটের সাথে ফাইনাল খেলেছিল। রাজস্থানের সাথে খেললে কি হবে, প্রথম দিকে যদি মিচেল স্টার্ক আউট করে দিতে পারে, মানে প্রথম দিকে যশস্বী জয়সওয়াল এখন খুব একটা ফর্মে নেই, টম কোহলার ক্যাটবোর্ডে বা যশস্বী জয়সওয়াল একটা, আর 2 নম্বর উইকেটটা যদি সঞ্জু স্যামসনকে নিয়ে নিতে পারে, ব্যাস তাহলে কিন্তু অর্ধেকটাই কাজ শেষ হয়ে যাবে কলকাতার। সেক্ষেত্রে বাকি যারা আসবে, রিয়ান পরাগ বা প্রথমের দিকে কোনো ব্যাটসম্যান যদি থাকে, সেক্ষেত্রে স্পিনার রয়েছে, স্পিনাররা জাস্ট খেয়ে নেবে, চেন্নাইয়ের পিছেও কোনো ব্যাপার হবে না। মানে বরুণ চক্রবর্তী যদি টান থাকে, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ওরা রয়েছে, চাইলে নীতিশ রানাকেও বল দেওয়া যেতে পারে, সেও কিন্তু বল করতে পারে। আর মিচেল স্টার্ক তো এরকম ফাইনাল সেমিফাইনাল ম্যাচে কীরকম ভয়ঙ্কর হয় সেটা আমরা সকলেই জানি। আর হায়দ্রাবাদ আগের দিন ভালোই মানে সেরকম একটা খেলতে পারেনি, তবে রাহুল ত্রিপাঠী ভালো লড়াই করেছিল, এবং হেরে যাওয়ার পর মানে কি রান আউট হয়ে যাওয়ার পর সে আর কি কান্নাকাটি করবে তো অবশ্যই। আর 10 বোল্ট আজকে কতদূর কি বল করতে পারে সেটা দেখতে হবে। 10 বোল্ট প্রথম দিকে কিন্তু ভালো সুইং করায়, পাওয়ার প্লেতে ভালো বোলিং করে। আর রিয়ান পরাগের ওপর অনেক কিছু নির্ভর করছে, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, রবিচন্দ্রন অশ্বিন এদের ওপর অনেক কিছু নির্ভর করছে, যুজবেন্দ্র চাহাল এদের ওপরই অনেক কিছু নির্ভর করছে। শিমরন এটমার ফিনিশ কেমন করে, আবেশ খান সেইভাবে বল করতে পারছে না, বাট দেখা যাক কীরকম বল করে। রবিচন্দ্রন অশ্বিনের ওপর অনেক কিছু নির্ভর করছে, প্রথম দিকে নির্ভর করা যাচ্ছিল না, বাট পরের দিকে কিন্তু ভালো করছে, এই জন্য কিন্তু অনেকেই নির্ভর করছে। এবার রাজস্থান রয়্যালস আর কেকেআরের মধ্যে ফাইনাল হলে ভালো হয়। বৈভব আরোরা, তারপর চেতন সাকারিয়াও সুযোগ পায়নি। বৈভব আরোরা আর হর্ষিত রানা যেভাবে বল করছে, এদের দুজনকেই পরের বছর পাওয়া যাবে নাকি ঠিক নেই, কেন ভালো ভালো প্লেয়ারদের অন্যান্য দলও নিতে চাইবে, সেক্ষেত্রে কলকাতা হয়তো নতুন নতুন বোলার নিয়ে আসবে। তবে গৌতম গম্ভীর যদি কলকাতার মেন্টর থাকে, তাহলে যে কোনো টিম নিয়ে আমরা ভালো খেলতে পারি, এইটুকু বিশ্বাস রয়েছে। ওই টিম নিয়ে আমরা ভালো লড়াই করতে পারি, দলগত পারফরমেন্স করাতে পারে গৌতম গম্ভীর একমাত্র। আর যদি আর কি ভালো প্লেয়ার না পায়, সেক্ষেত্রে তো হেরে গেল। আগের 2 বছর যেমন নিলাম ভালো হয়নি, তবে গৌতম গম্ভীর যখন নিলামে যায় ভালোই হয়, খারাপ নিলাম হয় না, তখন ভালোই হয়। আর বরুণ চক্রবর্তীকে ধরে রাখতে হয়তো পারবে না, কলকাতায় যে 4 জনকে ধরে রাখবে সেটা বলে দিচ্ছি। অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিনকে তো ধরে রাখবেই, আর 2 জন প্লেয়ার হতে চলেছে হয়তো হতে চলেছে রিঙ্কু সিং আর শ্রেয়াস আয়ার। নীতিশ রানাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে, নীতিশ রানাকে পরে পাওয়া গেলে গেল, না হলে আর পাওয়া যাবে না। নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার এদেরকে ছেড়ে দিতেই হবে, কিছু করার নেই। বরুণ চক্রবর্তীকে এবার ধরে রাখবে না, রিঙ্কু সিংকে ছেড়ে দিলে আবার পাওয়া মুশকিল, এই জন্য রিঙ্কু সিংকে ছাড়বে না। এই 4 জন ধরে রাখবে, আর বাকি সব প্লেয়ার নতুন করে দল গঠন করতে হবে, ফিল সল্ট সব ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। আর 8 জন যদি প্লেয়ার হয়, সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, বরুণ চক্রবর্তী এই 3 জন ওই দলে থাকবে। এই তো আর একজন প্লেয়ার মিচেল স্টার্ক
হতে পারে, অথবা কোনো হর্ষিত রানা, বৈভব অরোরা এদের মধ্যে কাউকে হতে পারে, বা দেখতে হবে কাউকে। আর রাহুল ত্রিপাঠীকে যদি হায়দ্রাবাদ ছাড়ে কলকাতা নেওয়ার চেষ্টা করবেই করবে, আমি শিওর। আর যদি না ছাড়ে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো দেখা যাক এখন কি হয়। আর কুমার সাঙ্গাকারা ভালোই কোচিং করিয়েছে, ব্যাটিং কোচ সম্ভবত সঞ্জু স্যামসনদের ভালোই কোচিং করিয়েছে। রোম্যান পয়েল কিন্তু আগের দিন খেলতে পারছিল না, বাট আগের দিন কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে ম্যাচ জিতিয়েছে আরসিবির বিপক্ষে, মানে দারুণ। সিমরন হেটমায়ার, রোম্যান পয়েল, অ্যান্দ্রে রাসেল, এটা একই ধরনের মারকুটে প্লেয়ার। এরা তিনজনই কিন্তু বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে, তখন দলটা কিরকম শক্তিশালী হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। আর রাজস্থান রয়্যালস এবার যশস্বী জয়সওয়াল ফর্মে নেই, বাটলার নেই, এর জন্য একটু সমস্যা হবে। যশস্বী জয়সওয়াল ফর্মে থাকলে রাজস্থানের সুবিধা হতো। এক চুলও সেরকম ফর্মে নেই, সে যেরকমভাবে খেলে থাকে এক চুলভাবেও সেইভাবে খেলতে পারছে না, এটাই হয়ে যাচ্ছে তাদের সমস্যা। আর রোম্যান পাওয়েল যদি একটু বল স্পিন করে এরা কিন্তু দাঁড়াতে পারে না, নারিনের বিরুদ্ধে খেলতেই পারে না রোম্যান পাওয়েল, একেবারে খেলতে পারে না। এর আগে কিন্তু রাজস্থান রয়্যালসকে কিন্তু হারিয়েছিল, 1 রানে হারিয়েছিল। ওই ম্যাচটা রাজস্থানের পুরো জেতা ম্যাচ ছিল, 77 রানে আউট হয়ে গেছিল রিয়ান পরাগ, তারপর আর দাঁড়াতে পারেনি, তারপর কিন্তু রাজস্থান আউট হয়ে গেছিল, 1 রানে কিন্তু হেরেছিল। আর ভুবনেশ্বর কুমার কিন্তু দারুণ বল করেছিল, লাস্ট ওভারটায় দারুণ বল করেছিল। লাস্ট ওভারে সাধারণত বল করে না ভালো, ডেথ বোলিংয়ে কিন্তু মার খেয়ে যায় রাজস্থান রয়্যালস কি মানে ভুল বলেছি, মানে ভুবনেশ্বর কুমার। কিন্তু ভুবনেশ্বর কুমার এবার ওই ম্যাচটায় ভালো বল করেছিল। তো দেখা যাক এখন কি হয়, কোন দল ফাইনালে ওঠে। আর শ্রেয়াস আয়ার বলেছে আমরা বেশি আনন্দ করব না, আমরা আর একটা ম্যাচ জিততে চাই, ফাইনালে জিতে আমরা সব আনন্দ করব এবং তৃতীয়বার ট্রফি আসুক এইটুকুই চাইবো। আর হায়দ্রাবাদ যদি ট্রফি জিতে তাহলে কিন্তু হায়দ্রাবাদেরও 3বার হবে, কেন ডেকান চার্জার যে টিমটা ছিল ওটা কিন্তু হায়দ্রাবাদেরই টিম, নাম আলাদা ছিল 2009 সালে। সেক্ষেত্রে হায়দ্রাবাদ জিতলে 3টে কাপ হবে, কলকাতা জিতলেও 3টে কাপ হবে, রাজস্থান জিতলে 2টো কাপ হবে। রাজস্থান 2008 সালে জিতেছিল, আর এইবার যদি জেতে তাহলে 2টো কাপ হবে। অনেকেই ভেবেছিল আরসিবি জিতে নেবে, কিন্তু আরসিবি তো পারেনি। আরসিবি পারবে কি করে, আরসিবির টিমই ভালো হয়নি, এর জন্য ভালো করতে পারেনি। আর হায়দ্রাবাদ এবার টিমের থেকেও আমি মনে করি প্যাট কামিন্সকে অধিনায়ক করে ভালো হয়েছিল। এই টিমে যদি অ্যাডিন ম্যাকরাম অধিনায়ক থাকতো তাহলে হয়তো ভালো করতে পারতো না। আর আজকে আমরা দেখতেও পারি হয়তো অ্যাডিন ম্যাকরামকে খেলানো হবে, সেটা হয়তো হতেও পারে। কি খেলাবে সেটা বোঝা যাচ্ছে না, হায়দ্রাবাদের খবর তো আগে থেকে পাওয়া যায় না, কাকে নেবে কাকে খেলাবে। অন্য দলেরটা তাও যেমন গেস করা যায় যে এই প্লেয়ারকে হয়তো খেলাবে, কিন্তু হায়দ্রাবাদেরটা বোঝাই যায় না, হায়দ্রাবাদেরটা কাকে কখন খেলায়, কাকে কখন বসিয়ে দেয়। ওমরান মালিককে একটা ম্যাচেও খেলালো না, এইগুলোই ভুল করেছে হায়দ্রাবাদ। কিছু কিছু ভালোর মধ্যেও কিছু কিছু ভুল রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআরের মধ্যে ফাইনাল হবে, এটাই বেশি জানাচ্ছেন। দেখা যাক, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি রাজস্থান রয়্যালস এবং কেকেআরের মধ্যে ফাইনালটা হোক। অনেকে তো চেয়েছিল কলকাতা যাতে ফাইনালে না যেতে পারে, হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালসের মধ্যে ফাইনাল হবে, এটা আবার অনেকে বলছিল। মানে যারা কেকেআর হেটার্স তারা সত্যি কথা বলতেও মানে পারে না, যে যখন একটা টিম ভালো খেলছে সেই টিম তো সেরা থাকবে, এটা বলতেও তাদের কষ্ট হয়। মানে কেকেআরের হেটার্সদের মানে যেইভাবেও কলকাতাকে বাদ দিতে হবে, এটাই হলো ব্যাপার। মানে ফাইনালে যাওয়া যাবে না, যে কাপ হয়তো যারা ওই যে সিএসকে আরসিবি সমর্থক তারা কখনোই চাইবে না কেকেআর জিতুক, ফাইনালে গেলে তারা যেভাবেও কলকাতাকে হারাতে চাইবে, হারালেই ট্রল করবে। আর যদি না হারাতে পারে তাহলে তো কোনো মানে যদি না হারে কলকাতা তাহলে তো ট্রল করার জায়গা পাবে না, যেমন সারা মরশুমে সেরকম একটা পায়নি। 261 ম্যাচে পেয়েছিল, চেন্নাইয়ের ম্যাচে পেয়েছিল। আর চেন্নাই কলকাতাকে হারানোর পর কি আনন্দ বাবা, মানে যেন ওরা কাপ জিতে গেল। চেন্নাই খুব আনন্দ করেছিল সেই সময়, আর আরসিবি আনন্দ করেছিল চেন্নাইকে হারিয়ে দেওয়ার পর, বেশি আনন্দ করেছিল। ওর জন্য তো জিততে পারলো না প্লে অফে, ওই টিম নিয়ে জিতেছে এই অনেক। ওই যা টিম ছিল ওই নিয়ে প্লে অফ খেলার মানে যেতেই পারতো না প্লে অফে, যদি ওই লখনৌ তারপর দিল্লি এরা যদি না জিততে পারতো। এরা যদি হেরে গেল, তাই এরা জিতলে কোনো কথাই হতো না, সেক্ষেত্রে 7টা জিতেও কোনো লাভ হতো না, মানে হেরে যেত, সেক্ষেত্রে চাপ মানে অন্য দল খেলতে পারেনি তাই। তারপর চেন্নাই শিবম দুবে আরসিবির হয়ে খেললো, 15 বলে 7 রান, স্লো ইনিংস। না হলে ওই জায়গায় যদি ভালো ইনিংস খেলতো জিতে যেত। আঙ্ক্রিশ রঘুবংশীকে আমরা দেখতে পাবো না, মানিশ পান্ডেকেও আমরা দেখতে পাবো না। যেরকম প্লেইং 11 ছিল সেরকমই হয়তো কলকাতা থাকবে রোববার দিনকে, সেটা কিন্তু জানিয়ে দিলাম। অনেকে প্লেয়ার চেঞ্জ করার কথা বলবে, আমার মনে হয় না যে গৌতম গম্ভীর চেঞ্জ করবে বলে, যে দল খেলেছিল সে দলই খেলবে। তো দেখা যাক এখন কোন দল ফাইনাল খেলে, কোন দল কাপ জেতে। কলকাতা জিতলেই ভালো হয় কলকাতার ফ্যান হিসেবে।